২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে আজ একটি অভাবনীয় ঘটনা ঘটেছে। শেখ হাসিনার নামে করা একটি মামলা ২ দিন পরেই প্রত্যাহার করেছেন টাঙ্গাইলের একজন বিএনপি নেতা। ২০২৪ সালে যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে ভোট চুরির জন্য শেখ হাসিনা সহ ১৯৩ জনের বিরুদ্ধে এই মামলাটি করা হয়। কিন্তু ২ দিন যেতে না যেতেই এই মামলাটি প্রত্যাহার করা হয়েছে। শেখ হাসিনার নামে মামলা এবং সেটি সাম্প্রতিক বাস্তবতায় প্রত্যাহার একটি কি কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে? ২০২৪ সালের নির্বাচনের জন্য এতদিন পরে মামলা কেন করা হলো, এবং তার চেয়ে যেটি আশ্চর্যকর সেটি হচ্ছে মামলাটি প্রত্যাহার কেন করা হলো? শেখ হাসিনার বিরুদ্ধে এই যে মামলা করা এবং প্রত্যাহার, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?